আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। অনেক দিদিরাই বলছেন যে এইচসিএম দিতে পারছেন না, মর্নিং স্ন্যাক্স এবং অ্যাটেন্ডেন্স কিন্তু দিতে পারছেন না। তো কেন দিতে পারছেন না এবং কি করলে দিতে পারবেন এইচসিএম, সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিও। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। দেখুন, প্রত্যেক দিন আপনাদের যে কাজটা করতে হয়, প্রথমেই আপনাদেরকে সেন্টার ওপেন করতে হয়, তারপরে কিন্তু এই ডেলি ট্র্যাকিংয়ের কাজ কিন্তু আপনাদেরকে সেরে ফেলতে হয়। তো দেখুন, আমি প্রথমেই ডেলি ট্র্যাকিংয়ে যাব এবং ডেলি ট্র্যাকিংয়ে গিয়ে কি সমস্যাগুলো হচ্ছে। ডেলি ট্র্যাকিংয়ে যাওয়ার পরেই আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটেন্ডেন্স, মর্নিং স্ন্যাক্স এবং এইচসিএম দিতে গিয়ে কিন্তু অনেক সমস্যা হচ্ছে, সঙ্গে অ্যাক্টিভিটি করতেও কিন্তু অনেক প্রবলেম হচ্ছে। প্রবলেমটা কি হচ্ছে যে আপনারা যখনই এইচসিএমে ক্লিক করছেন, এই যে বেনিফিশিয়ারির লিস্ট, এখানে প্রেগনেন্ট উমেন, ল্যাকটেটিং মাদার, এইগুলো এই যে দেখতে পাচ্ছেন এই বৃত্তর মধ্যে যে সংখ্যাগুলো দেখাচ্ছে, সেই সংখ্যাটা কিন্তু এই যে 15টা গর্ভবতী মহিলা আছে, সেই সংখ্যা কিন্তু অনেক সময় জিরো দেখাচ্ছে। এখানে যেমন দেখতে পাচ্ছেন 6 থেকে 3 বছরের যে শিশু, সেখানে দেখুন এখানে কিন্তু পুরো জিরো দেখাচ্ছে। অনেক দিদিরাই বলছেন যে সবার কিন্তু একটাই সমস্যা, একদম সেম, এই যে 6 মাস থেকে 3 বছরের শিশুদের ঘরে কিন্তু বাচ্চাদেরকে দেখাচ্ছে না। তো এইখানে দেখতে পাচ্ছেন এইচসিএমে এসে কিন্তু দেখুন এখানেও কিন্তু জিরো দেখাচ্ছে। এই সমস্যা হলে কিন্তু আপনারা অবশ্যই যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে রিফ্রেশ বাটন আছে, এটাকে কিন্তু বারবার রিফ্রেশ করতে হবে। তো অনেক দিদিরাই বলবেন যে রিফ্রেশ করে কিন্তু কাজ হচ্ছে না। তো রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে যে কাজটি করতে হবে, এখানে দেখুন আমি বারবার রিফ্রেশ করছি এবং রিফ্রেশ করতে থাকলে এইগুলো কিন্তু দেখুন ঘুরতে থাকবে। দেখতে পাচ্ছেন রিফ্রেশ হচ্ছে। রিফ্রেশ করবেন এবং তার সঙ্গে সঙ্গেই কিন্তু এই যে আপনার 6 থেকে 3 বছরের ঘর আছে, সেই ঘরে কিন্তু আপনাদেরকে ঢুকতে হবে এবং ঢুকে দেখতে হবে, আবার বেরিয়ে আসতে হবে। এইভাবে কিন্তু শুধু রিফ্রেশ করলে হবে না, এইভাবে আপনারা যখনই রিফ্রেশ করবেন, এই যে আমি ঘরে ঢুকলাম, 6 মাস থেকে 3 বছরের যে শিশু, সেই ঘরে আপনারাও কিন্তু ঢুকবেন। আবার এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ব্যাক, সেই ব্যাকে ক্লিক করে কিন্তু আপনারা বেরিয়ে আসবেন। এইভাবে কিন্তু আপনাদেরকে কন্টিনিউয়াসলি ক্লিক করতে থাকতে হবে। এই যে রিফ্রেশ বাটন আছে, সেই রিফ্রেশ বাটনে, এবং যে ঘরে বেনিফিশিয়ারি দেখাবে না সেই ঘরে ঢুকবেন, আবার বেরিয়ে আসবেন। এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি আপনাদেরকে করতে হবে। এখানে দেখুন আবার কিন্তু জিরো হয়ে গেল। তো এই যদি ধরুন আপনারা একবার প্রেজেন্ট করে দেওয়ার পরে বা এইচসিএম দিয়ে দেওয়ার পরে আপনাদের যদি এখানে শূন্য দেখায়, তাহলে কিন্তু সেটা নিয়ে টেনশন করবেন না। আপনাদের যখনই এই রকম দেখতে পাচ্ছেন, এই যে সেন্টার খুলেছি আমি, সেই সেন্টারের কিন্তু প্রত্যেকটা এইচসিএমের ঘরে কিন্তু সংখ্যা এখন রয়েছে। তাহলে কি, আপনাদের যদি প্রজেক্ট থেকে কোনো সমস্যা হয়, বিল কাটার ভয় থাকে, তাহলে কিন্তু আপনারা এইভাবে দেখুন, এইভাবেই কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। অবশ্যই স্ক্রিনশট নেওয়ার সময় মাথায় রাখবেন আপনার যে এই যে উপরে সেন্টারের নম্বর আছে, সেই সেন্টারের নম্বর কিন্তু দেখা যায় যেন। তাহলে কি, এখানে দেখতে পাচ্ছেন ডেট দেখা যাবে। অনেক দিদিরা আছেন এইভাবে কিন্তু স্ক্রিনশট নিয়ে থাকেন। তো তাহলে এই যে স্ক্রিনশট নিলেন, সেটা কোন ডেটের সেটা কিন্তু বোঝা যায় না। তো আপনাদেরকে এইভাবে কিন্তু আপনারা প্রমাণ যদি রাখতে চান, তাহলে কিন্তু এইভাবে আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। এরপরে এটা কিন্তু আউটও হয়ে যেতে পারে। তো আপনারা যখনই দেখবেন যে আপনাদের কোনো বেনিফিশিয়ারির ঘরে সংখ্যা দেখাচ্ছে না এইচসিএম দিতে গিয়ে, তখন কিন্তু বারবার রিফ্রেশ করতে হবে এবং সেই ক্যাটাগরির ঘরে কিন্তু আপনাদেরকে ঢুকতে হবে। তারপরে আবার বেরিয়ে এসে আবার রিফ্রেশ করতে হবে। এরপরেও যদি না হয়, তাহলে লগ আউট করে নেবেন বা আপনার ফোনের সুইচ অফ থেকে অন করে নেবেন। কারণ এই ভার্সনে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। জানি একটু আপনাদেরকে খাটতে হবে, কিন্তু কিছু করার নেই দিদিরা, আপনাদেরকে এইটুকু কাজ কিন্তু করতে হবে। তো আশা করি এই যে সমস্যা চলছে, নেক্সট যে ভার্সন আসবে সেই ভার্সনে কিন্তু এর সমস্যার সমাধান দ্রুত করা হবে। এবং আপনারা করতে পারেন যে আপনাদের পোষণ টাকার অ্যাপস আছে, সেটাকে ক্লিয়ার ক্যাচ করতে পারেন। এবং ক্লিয়ার ক্যাচ কিভাবে করবেন, আমি কিন্তু ফটো ক্যাপচার যেসব দিদিরা করতে পারছেন না, সেই ভিডিও কিন্তু আমি এর আগে দিয়েছি। তো আপনারা সেটা দেখে নিতে পারেন, বা তার ভিডিও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। অনেক সময় ক্লিয়ার ক্যাচ করলে পোষণ টাকারে যেসব সমস্যাগুলো থাকে, সেগুলোর কিন্তু দ্রুত সমাধান হয়ে যায়।
আর যদি যে কোনো অন্য কোনো প্রজেক্ট বা অনেক প্রজেক্টেই আছে যে হয়তো বিল কাটা হয়, তো আপনারা অবশ্যই যদি যেদিন প্রেজেন্ট করতে পারবেন না বা এইচসিএম দিতে পারবেন না, আপনাদের অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে সেখানে অবশ্যই বা জানিয়ে দেবেন বা আপনাদের সুপারভাইজারকে জানিয়ে রাখবেন যে আজকে আমরা এইচসিএম বা অ্যাটেন্ডেন্স করতে পারলাম না। অনেক দিদিরাই হয়তো বলবেন আপনারা যে রিফ্রেশ করেও হচ্ছে না, কিন্তু দেখুন দিদি, একবার রিফ্রেশ করে থেমে গেলে হবে না, এটা যতক্ষণ না হবে আপনাকে কিন্তু রিফ্রেশ করতে হবে। আর তার সঙ্গে অবশ্যই আপনি যে এলাকায় আছেন সেখানে কিন্তু ফোনের নেটওয়ার্ক কিন্তু ভালো থাকতে হবে, নইলে কিন্তু কোনোভাবেই আপনি এই এইচসিএমের কাজ কিন্তু করতে পারবেন না। তো আজকের ভিডিও এইটুকুই। অবশ্যই ভিডিওটি আপনার যদি হেল্পফুল মনে হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।